আমরা এই যে সুইজিং করে ওয়েল্ডিং না করে লকরিং করব কেন? যেখানে আপনাদের মনে করেন যে আরএসি কাজে আমাদের যে গ্যাসগুলো ব্যবহার করা হয় এগুলো দাহ আগুনে জ্বলে বিস্ফোরণযোগ্য। তো এমন কিছু জায়গা আছে যে কিছু গ্যাস লক হয়ে থাকতে পারে, ওখানে আগুনের শিখা নিয়ে গেলে এটা বিস্ফোরণ হতে পারে, দুর্ঘটনা ঘটে আগুনের কারণে। ওই জন্য এখন কি করা হয়, ওয়েল্ডিং মুক্ত টিউব জয়েন্ট দেওয়া হয়। আগামীতে আমাদের এই সেক্টরে ওয়েল্ডিং নাও করা লাগতে পারে, যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন আমরা শুধু জাস্ট কি করব, একটা লকরিং টুলস থাকবে আর লকরিং করে দেব। তো লকরিং এর আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে লকরিং কি? ওয়েল্ডিং মুক্ত জয়েন্ট, টিউব জয়েন্ট। ক্লিয়ার? আর এটাকে বলা হয় লকরিং টুলস। লকরিং টুলস। লকরিং কত প্রকার? লকরিং 3 প্রকার। লকরিং 3 প্রকার। এটা লকরিং, লকরিং হলো 3 প্রকার। প্রকারগুলো হলো স্টপার, সিঙ্গেল রিং আর সার্ভিস কানেক্টর। কি কি? স্টপার, সিঙ্গেল রিং, সার্ভিস কানেক্টর। মনে থাকবে? লকরিং কত প্রকার? 3 প্রকার। লকরিং এর প্রকার ভেদগুলো কি কি? স্টপার, সিঙ্গেল রিং, সার্ভিস কানেক্টর। এগুলাকে বলা হয় অ্যাসেম্বলির জব। অ্যাসেম্বলির জব আপনারা প্রশ্ন পড়ছেন না? এগুলাকে বলা হয় অ্যাসেম্বলির জব। অ্যাসেম্বলির জব। তাই এগুলা কিসের উপর নির্ভর করবে বলেন তো? টিউবের সাইজের উপর বা পাইপের সাইজের উপর বা পাইপের উপর। যখন আমাদের 3-4 হবে তখন এটা, যখন 5-8 হবে এটা, হাফ হইলে এটা, 1-4 আর 5/16 হইলে এটা, আর 3-8টা আমাদের লাগা আছে। এটা কি করা যায়? চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ করা যায়। লকটা আছে এই যে। তাহলে জটা আমি খুলে ফেললাম। তাহলে আমি যদি হাফ এখন করতে চাই, লকরিং করতে চাই, তাহলে হাফের জটা লাগাবো। তাহলে এগুলার নাম কি? অ্যাসেম্বলির জব। এগুলা কিসের উপর নির্ভর করে? টিউবের সাইজের উপর বা পাইপের সাইজের উপর। তাহলে এটা লাগাই দেওয়া যাবে না? ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন কি লাগা আছে আমাদের? 3/8 সাইজ, তাই না? বিষয়টা ক্লিয়ার? তাহলে এগুলার নাম কি? অ্যাসেম্বলির জব। এগুলা কিসের উপর নির্ভর করে? টিউবের সাইজের উপর। বলছে অ্যাসেম্বলির জগুলা কোন ধরনের অ্যাসেম্বলি? হ্যান্ড টুলস। অ্যাসেম্বলির জগুলা কোন ধরনের অ্যাসেম্বলি? হ্যান্ড টুলস। হ্যান্ড টুলস বলছে কেন? অ্যাসেম্বল মানে হইল কি? স্থাপন করা। অ্যাসেম্বল মানে কি? বা কথায় সংযুক্ত করাটাই কি অ্যাসেম্বল। তা এই যে এগুলা কোন ধরনের অ্যাসেম্বলি? হ্যান্ড টুলস। এগুলা কি দিয়ে চালনা করা হয়? হ্যান্ড টুলস দিয়ে। এই যে যেটা হস্তশক্তি ব্যবহার করে কোনো টুলস দিয়ে যদি কার্য সম্পাদন করা হয় সেটাকে বলা হয় হ্যান্ড টুলস। তাহলে অ্যাসেম্বলির জগুলা কোন ধরনের অ্যাসেম্বলি? হ্যান্ড টুলস। বুঝতে পারছেন? এখন এটা যদি এই অ্যাসেম্বলির জগুলা যদি ইলেকট্রিক পাওয়ার দিয়ে চলা হইতো তাহলে এটা কি হইতো? পাওয়ার টুলস। তাহলে অ্যাসেম্বলির জগুলা কি? পাওয়ার টুলস হইতো। কিন্তু এটা যেহেতু আমরা হাত দিয়ে চালাই তাহলে এটার নাম কি? হ্যান্ড টুলস। তাহলে আমাদের প্রশ্ন কি থাকলো? লকরিং কত প্রকার? 3 প্রকার। প্রকারগুলা কি কি? স্টপার, সিঙ্গেল রিং, সার্ভিস কানেক্টর। এগুলা কি? অ্যাসেম্বলির জব। এগুলা কিসের উপর নির্ভর করে? পাইপের সাইজের উপর। বুঝতে পারছেন? এই টুলস পরিচালনা করতে কোনো শক্তি লাগে না। আপনি যদি এটা যদি আপনি এভাবে চাপ দেন তাহলে কি এটা কি চাপগা চাপগা করতে পারবেন? পারবেন কি? পারবেন না। কিন্তু এই টুলসে যদি আপনি লাগান, দেখেন আমি মানে এই যে কনিষ্ঠ আঙুলটা দিয়ে প্রেসার দিচ্ছি, কি একদম একেবারে কি পিছিয়ে গেল না? বিষয়টা কি বোঝা গেছে? তো এই হইল বিষয়। আমি আরো মোটা টিউব 3/8 একটা টিউব দেন, টিউব একটু করে দেন। নাই ওখানে নাই? আচ্ছা আমি এটাই, হ্যাঁ আচ্ছা এটা আমি দেখাচ্ছি না, এটাই দেখাচ্ছি। তাহলে দেখেন এটা আমি হাত দিয়েই করতে পারবো না, তাই না? এটা টুলসে যদি আমি লাগাই, দেখেন দেখেন খুবই কি হালকা আমি চাপ দিচ্ছি, একবারে পাঞ্চ হয়ে গেল না? ক্লিয়ার বিষয়টা? এই হলো বিষয়। তাহলে লকরিং কি? ওয়েল্ডিং মুক্ত টিউব সংযোগ। এগুলা হলো অ্যাসেম্বলির জ। এগুলা কিসের উপর নির্ভর করে? টিউবের সাইজের উপর।
এগুলার হলো এখন লক প্রেপ। এই যে এটাকে বলা হয় লক প্রেপ বা লক রেপ, কোথাও রেপ আছে কোথাও প্রেপ আছে, ঠিক আছে? লক প্রেপ এটা কেন দেওয়া হয়? লিক প্রুফ করার জন্য, বুঝতে পারছেন? মানে এক ধরনের গুলু বা আঠা, যেমন প্লাম্বিংয়ে টিউব জয়েন্ট দিতে সলভেন্ট সিমেন্ট ব্যবহার করা হয়, ওই রকম এটা যেন লিক না হয় এখানে, এজন্য কি এই গ্লুটা ব্যবহার করা হয়। এটার ভালো নাম কি? লক প্রেপ। এটা কেন দেওয়া হয়? লিক প্রুফ করার জন্য। কোথায় দেওয়া হবে তাহলে? টিউবের উপর, তাই না? কিটের উপর দিলে তো আর হবে না, যেহেতু টিউবটা আমরা সংযোগ দিব, তাহলে আমরা কি করব? এভাবে মার্কিং করে নেব। হ্যাঁ, মার্কিং করা নেওয়ার পর এখানে 2 ফোঁটা কি দিয়ে দিব? লক রেপ দিয়ে দিব। লক রেপ দিয়ে এটা তখন আমরা কি করব? প্রবেশ করাই দিয়ে ঘুরাইয়া চতুর্পাশে ছড়াই দিয়ে টুলসটা দিয়ে এটাকে খুবই ইজি। লকরিং করাটা কি খুবই ইজি। আপনি এইখানে লাগাবেন আর একটা এইখানে লাগাবেন, অর্থাৎ এই যে এইভাবে দিয়ে আপনি কি করবেন? শুধু জাস্ট এভাবে কি টুলসটা চালাই দিলে বাস, কোনো শক্তি লাগবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে লকরিংয়ে আর কি কিছু আছে? তাহলে লকরিং 3 প্রকারগুলো হলো স্টপার, সিঙ্গেল রিং, সার্ভিস কানেক্টর আর লক। এটা হলো লক প্রেপ। লক রেপ ব্যবহারের কারণ হলো লিক প্রুফ করার জন্য। কোথায় ব্যবহার করা হয়? টিউবের উপর। তারপরে এগুলা হলো অ্যাসেম্বলির জ। এগুলা কিসের উপর নির্ভর করে? টিউবের সাইজের উপর। এগুলা কোন ধরনের অ্যাসেম্বলি, মানে কি দিয়ে চালনা করা হয়? হ্যান্ড টুলস দিয়ে। এই তো বিষয় নাকি? তাহলে লকরিং সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নের আপনারা অ্যান্সার পাইছেন। আর যারা এই ভিডিওটা আমার অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন।